আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, বছরের অন্যান্য দিনের তুলনায় শীত আসলে মানব শরীরের নানা ধরনের সমস্যা দেখা দেয়। বাতের ব্যথা এর মধ্যে একটি সমস্যা, তবে সব ধরনের বাতের ব্যথা বাড়বে এমনটাও নয়। কিছু কিছু বাত, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস রোগীদের হাতের ত্বকের রং পরিবর্তন, এই ধরনের সমস্যাগুলো বেড়ে যায় শীতকালে। বয়স্ক ব্যক্তিদের পায়ে, হাঁটু, গোড়ালি ব্যথা খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায় এই শীতকালে। বাত ব্যথাকে মেডিকেলের ভাষায় বলে রিউমাটোলজি। এই রিউমাটোলজির অন্তর্গত একটি বিষয় হলো বাত ব্যথা। এছাড়া আরও কিছু রোগ আছে যেগুলোকে বলে সিস্টেমেটিক অটোইমিউন ডিজিজ, যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে। বাত ব্যথা বলতে আমরা বুঝি গিটে, জয়েন্টে ব্যথা, ফুলে যাওয়া, বাঁকা হয়ে যাওয়া, কাজ করতে সমস্যা হওয়া, জয়েন্টের আশেপাশে মাংসপেশিতে ব্যথা এবং টেন্ডো ও লিগামেন্টে ব্যথা। আর সিস্টেমিক অটোইমিউন ডিজিজ বলতে বোঝায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে। এসব রোগের ব্যাপ্তিগুলো ব্যাপক। এসব রোগে আমাদের গিটে ব্যথা হতে পারে, চোখ, ত্বক, কিডনি আক্রান্ত হতে পারে, এমনকি লিভার, পাকস্থলী, ব্রেন ও নার্ভ আক্রান্ত হতে পারে। শীতকালে এই বাতের ব্যথা বেড়ে যায়। এটা বিভিন্ন কারণে হতে পারে। চলুন আজকের এপিসোডে আমরা জেনে নেই শীতকালে বাতের ব্যথা কেন বাড়ে এবং কি করবেন শীতকালে বাতের ব্যথা কমাতে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। শীতকালে স্নায়ু সংবেদনশীলতা কমে যায়। কম স্টিমুলেশন বা উদ্দীপনায় নার্ভগুলো অতি সংবেদনশীল হয়ে যায়। এটার কারণে বাত ব্যথা বেশি অনুভূত হয়। শীতকালে বাতাসের চাপ কমে যাওয়ার কারণে জয়েন্ট বা অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে। সাইটিকা, যেটি কোমরের একটি বিশেষ ব্যথা, এটু শীতকালে বেড়ে যায়। শরীরের তাপমাত্রা কমে যাওয়ার কারণে বা পরিবেশের তাপমাত্রা কমে যাওয়ার কারণে মাংসপেশিতেও টান ধরতে পারে, যে কারণে ব্যথা বাড়ে। শীতকালে পানি কম পান করেন অনেকে। শরীরে তরলের ঘাটতি মাংসপেশির আড়ষ্ঠতা বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা যায়, যার ফলে ব্যথা বাড়ে। শীতকালে স্বাভাবিকের তুলনায় হাঁটাচলার পরিমাণ কমে যায়, বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের। লেপ, কম্বল মুড়িয়ে শুয়ে বসে থাকতে বেশি পছন্দ করেন তারা। এই অচলাবস্থার কারণে অস্থিসঞ্জিগুলো আরও বেশি শক্ত হয়ে যায়, ব্যথা বেড়ে যায়। এই সমস্যাগুলো হয়ে থাকে। শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার কারণে অস্থিসন্ধির আড়ষ্ঠতা বেড়ে যায়, যে কারণে বাতের ব্যথা বাড়ে। ঠান্ডায় হাতে পায়ে রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বাতের ব্যথা বাড়তে পারে। শীতে রোদের তীব্রতা কম থাকে। ভিটামিন ডির ঘাটতি আছে এমন রোগীদের ভিটামিন ডি এর ঘাটতি আরও বেড়ে যায়। সেটির কারণে বাত ব্যথার লক্ষণগুলো আরও বেশি মাত্রায় প্রকাশ পায়। বাতের ব্যথা কমাতে কি করবেন? শীতকালে স্বাভাবিকের তুলনায় শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। শীতের কারণে বাড়ির বাইরে যেতে না পারলেও বাড়ির ভেতরে নিয়মিত হাঁটাচলা, ব্যায়াম করতে হবে। বারান্দা বা বাসার করিডোরে 20 থেকে 30 মিনিট হাঁটতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, প্রতিদিন 2 থেকে 2.5 লিটার। ঠান্ডায় হাতে পায়ে রক্ত চলাচল কমে যায়, এ কারণে বাত ব্যথা বাড়তে পারে। এজন্য শরীরে তাপমাত্রা ভারসাম্য যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। গরম পোশাক পরতে হবে, উষ্ণ পরিবেশে থাকতে হবে। গরম সেক দিলে মাংসপেশি শীতল হয়ে যায়, রক্তনালী প্রসারিত হয়। তাই বাত ব্যথার স্থানে গরম সেক দিলে অস্থিসন্ধির ব্যথা কমে। যদি শরীরে ভিটামিন ডির ঘাটতি থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডির মাত্রা ঠিক রাখতে হবে ওষুধ সেবনের মাধ্যমে। যদি কেউ আগে থেকে আর্থ্রাইটিসের চিকিৎসা এবং থেরাপি নিয়ে থাকেন তাহলে সেটি চালিয়ে যেতে হবে। চীনা চিকিৎসা পদ্ধতি আকুপাংচারকে কাজে লাগাতে পারেন, তবে এ পদ্ধতি অনুসরণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সুপরিকল্পিত ডায়েট অনুসরণ করে শরীরের বাড়তি ওজন কমাতে চেষ্টা করুন। অনেক সময় শরীরে অত্যাধিক ওজন ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাৎক্ষণিক ব্যথা কমাতে খুব ভালো কাজ করে আদার রস, আদা চা। আদা কুচি চিবিয়ে খান, রান্নায় আদা ব্যবহারের পরিমাণ বাড়িয়ে দিন। শরীরের ব্যথা কমাতে ভিটামিন সি ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের চুরি মেলা ভার। তাই এ সময় ডায়েটে প্রাধান্য দিন সামুদ্রিক মাছ, টুনা মাছ, বাদাম, ফ্ল্যাক্সিড, সয়া নাগেট ইত্যাদি খাবারগুলোকে। একটানা বসে থাকবেন না। অফিসে বসে কাজ করতে হলেও মাঝে মাঝে ব্রেক নিন, হাঁটাহাঁটি করুন, কোমর, পায়ের স্ট্রেচিং করুন। এ অভ্যাস না থাকলে ধীরে ধীরে শীতে আপনার শরীরে ব্যথার পরিমাণ বাড়তে শুরু করবে। জুতোর সঙ্গে কোমর, হাঁটুর ব্যথার সম্পর্ক আছে, যা অনেকেরই অজানা।
তাই চেষ্টা করুন সঠিক মাপের ভালো মানের জুতো পরার। জুতো কেনার সময় নজর রাখুন নরম কুশনযুক্ত সোলের দিকে। শীতে খাবারের প্রাধান্য দিন প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, ব্রোকলি, গাজর, বিনস, অঙ্কুরিত ছোলা খান বেশি পরিমাণে। দুধ হজম হলে রোজই তা খেতে পারেন। ডিমও খান নিয়মিত, এতে প্রোটিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। ব্যথা কমাতে নিজের ইচ্ছা মতো কোনো ওষুধ বা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে শুরু করবেন না। চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিয়ে তবে ওষুধ খাবেন। ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলেও অনেক সময় কোমর, হাঁটু বা শরীরের বিভিন্ন অংশে ব্যথা হয়ে থাকে। তাই এজন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইউরিক অ্যাসিড পরীক্ষা করে নিন। যদি দেখেন ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে এড়িয়ে চলুন টমেটো, কাবুলি ছোলা, মসুর ডালের মতো খাবার। প্রিয় দর্শক শ্রোতা, শীতের সময় অস্থিসন্ধি বা মাংসপেশিতে চাপ পড়ে যাওয়া, অল্পতে টান খাওয়া এ প্রবণতা বেশি থাকে। তাই প্রতিদিন হাঁটাচলা করার সময় খেয়াল রাখতে হবে সেটি যেন উঁচু নিচু জায়গা না হয়। সিঁড়ি কম ব্যবহার করতে হবে। নিচু মোড়া টুল, পিঁড়ি, পাটি এগুলোতে বসা যাবে না। চেয়ারে বসতে হবে। হাই কমোড ব্যবহার করতে হবে। একটানা দাঁড়িয়ে থাকা যাবে না। দীর্ঘ সময় শুয়ে বসে না থাকা, ভারী জিনিসপত্র তোলা বা বহন করা যাবে না। অর্থাৎ এমন কোনো কিছু করা যাবে না যাতে অস্থিসন্ধিতে চাপ পড়ে। নিয়মিত মেনে চলার পরও যদি বাতের ব্যথা অতিমাত্রায় বেড়ে যায়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।